হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইনশটে যে পিছনে যে গ্রিন স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয় এবং পিছনে গ্রিন স্ক্রিনকে সরিয়ে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড মানে মনের মতো ব্যাকগ্রাউন্ড তোমরা সেট আপ করতে পারবে। সেই ভিডিওটা একটা ছোট্ট টুলসের মাধ্যমে কিভাবে একটা ভিডিওর পুরো লুক চেঞ্জ করে দেওয়া যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করি। ভিডিওটা মন দিয়ে দেখো, স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। দেখো গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয় ইনশটের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ইনশটের মাধ্যমে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয় সেই বিষয়ে আজকে একটা সুন্দর টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই টিউটোরিয়ালটা একটু ফলো করুন। আর আপনারা যারা মোটামুটি ইউটিউবে ফেসবুকে ভিডিও করেন, পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ইনশট অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কিভাবে সেটা করবেন চলুন দেখে নিই। তো চলে যাই ইনশট অ্যাপ্লিকেশন। এই যে ইন্টারফেসটা চলে আসবে, এখানে ভিডিও সেকশনে গিয়ে এই প্লাস আইকনটা, যে প্লাস আইকন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিডিও অপশান আসবে। তো ভিডিও নেবেন না, প্রথমত এই যে ওপরে আছে ভিডিও, ফটো এবং অল, এখান থেকে আপনারা এই যে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি এই যে শুভ বিজয়ার এই ইমেজটা আমি নিয়ে নিলাম, নিয়ে টাইম লাইনটাকে একটু বাড়িয়ে দেবেন। আপনি আপনার প্রয়োজন মতো বাড়িয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনি ক্যানভাস সিলেক্ট করবেন, করে এই যে 16:9 এটা নেবেন। নেওয়ার পরে এটাকে একটু বাড়িয়ে দেবেন যাতে ফ্রেমটা সেট হয়ে যায়। নেওয়ার পরে এবার আসল কাজ, আপনি যে ভিডিওটা করেছেন, যে গ্রিন স্ক্রিন ভিডিওটা করেছেন, সেটাকে এবার নিয়ে আসবেন। নেওয়ার জন্য এই যে পিআইপি, ঠিক আছে, ফটো ইনটু ফটো, এই যে পিআইপি এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে গ্রিন স্ক্রিনে যে ভিডিওটা, সেই ভিডিওটা নিয়ে আসবেন। এখানে ভিডিওটা নিয়ে আসবেন। আমি আমার এই একটা ছোট্ট ভিডিও রয়েছে, এটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে আমি জাস্ট একটু বড় করব। আমার এই সাইডে দেখুন, সাইডে আমার গ্রিন স্ক্রিনটা ক্যামেরার বাইরে চলে গেছে, মানে এটা নেই। এবার এটাকে এখানে গ্রিন স্ক্রিনের যে অপশান আছে সেটা কাজ করবে না। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে ফুটেজটা আছে, এই ফুটেজটাকে একটু ক্রপ করে নিতে হবে। তার জন্য চলে যেতে হবে ক্রপ অপশানে গিয়ে এই যে সাইডটা আপনি ক্রপ করবেন, দিয়ে রাইট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এই দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এটাকে আমি এবার রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমি যে গ্রিন স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা নিয়েছি সেটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা অপশান আছে, সেই অপশানটা দেখুন কাট আউট। এই কাট আউট সেকশানে আপনি ক্লিক করে দেবেন। কাট আউট সেকশানে ক্লিক করার পরে এখানে দুটো অপশান দেখা যাবে। একটা হচ্ছে কাট আউট আর একটা হচ্ছে ক্রোমা। এই দুটোর ফাংশন আমি বলে দিচ্ছি। কাট আউট হচ্ছে, এটা হচ্ছে এআই এর মাধ্যমে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে আপনার যে ফুটেজ আছে সেই ফুটেজটা কাট করে নিতে পারবেন খুব সহজভাবে, এআই করে দেবে। আর দ্বিতীয় হচ্ছে ক্রোমার কাজ হচ্ছে আপনি যেখানে আছেন তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। তো আমি দুটোকে দিয়েই আমি দেখাচ্ছি, ক্রোমা দিয়েও দেখাবো, কাট আউট দিয়েও দেখাবো। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকের পর থেকে আর অন্য ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না, গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য বেস্ট ভিডিও। তো এবার আমি ক্রোমাতে ক্লিক করলাম। ক্রোমাতে ক্লিক করার পর দেখুন এই একটা গোল অপশান এসছে, এটাকে বলে লেজার। এই লেজারটা আপনি যখনই সরিয়ে এই যে পিছনে নেবেন, দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এবার এখানে নিয়ে এখানে আরেকটু কাজ আছে। কাজটা হচ্ছে এখানে দুটো অপশান আছে, এটা হচ্ছে স্ট্রেংথ আর হচ্ছে শ্যাডো। এবার করবেন কি, স্ট্রেংথটাকে একটু বাড়িয়ে দেবেন, দেখুন গায়েব। আর এই যে সাইডে একটু এজ মতো আছে, একটু হালকা হালকা জুম করলে দেখা যাবে
এটাকে কাটার জন্য আপনি শ্যাডোটাকে জাস্ট একটু বাড়িয়ে দেবেন, ওই 50-50 করে দেবেন, 40 থেকে 50-র মধ্যে রাখবেন। দেখুন আমার গ্রিন স্ক্রিন কমপ্লিট, গ্রিন স্ক্রিন কমপ্লিট হয়ে গেছে, একদম সুন্দর। এবার আপনি এবারে সিলেক্ট থাকা অবস্থায় এই ভিডিওটা আপনি যেখানে পজিশন করবেন, যেখানে রাখতে চাইবেন আপনি রাখতে পারেন, এ পাশে রাখতে পারেন, এ পাশে রাখতে পারেন, যেখানে খুশি সেখানে রাখতে পারেন। আর আপনার পিছনে আছে এই যে শুভ বিজয়া, এই ফুটেজটা আছে, আপনি দেখুন আমার গ্রিন স্ক্রিনের এটা চলে গেছে। এখানে আর একটু কাজ আছে, এই যে ভিডিও অন করার পর এখানে দেখবেন আপনার শ্যাডো আসছে। এই শ্যাডো কিসের জন্য আসছে আমি এটাকেও দূর করছি। এর জন্য আপনাকে আবার চলে যেতে হবে কাট আউটে, কাট আউটে চলে গিয়ে এই ক্রোমা ক্রোমা এই যে এটা বাড়িয়ে দিতে হবে, এটা একটু স্ট্রেংথটা বাড়িয়ে দিতে হবে। দেখুন স্ট্রেংথটা বাড়িয়ে দিলে আপনি বাড়িয়ে দিবেন, দেখুন পুরো কাট হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এইটাই আমি আবার নিয়ে আসছি। এটাকে আমি এবার দেখাবো কিভাবে কাট কাট আউটটাকে কাজে লাগাতে হয়। তো সেম প্রসেস, আমি এখানে একটু ক্রপ করে নেব, ক্রপ করে নিয়ে আমি জাস্ট ক্রপ করে ছোট করে নেব, ছোট করে নিলাম। নেওয়ার পরে এই যে আমি চলে যাব কাট আউট অপশানে, কাট আউট এই যে আমি আগের বার দেখিয়েছি কি ক্রোমা দিয়ে, এবার কাট আউট দিয়ে দেখাবো। কাট আউট দিয়ে দেখুন এই যে কাট আউটে প্রেস করবেন, সঙ্গে সঙ্গে পিছন থেকে ব্যাকগ্রাউন্ড একদম সুন্দরভাবে নিখুঁতভাবে কাট আউট হয়ে যাবে। এই যে এখানে 100% হয়ে গেলে আপনি পুরো কমপ্লিট হয়ে যাবে। তো 100% হয়ে গেছে, দেখুন দেখুন কত সুন্দর। ক্রোমা কিতে যেমন আপনার স্ট্রেংথে, তারপরে হচ্ছে মেনটেন করতে এখানে সেরকম কোনো না, আপনার পিছন থেকে পুরো কাট করে দেবে। এবার আপনি যেখান থেকে খুশি যেখানে খুশি রাখতে পারেন। দেখুন কোনো শ্যাডো আসছে না, কোনো স্ট্রেংথ আসছে না, একদম পারফেক্ট কাট হয়েছে। এইভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, এবং যারা নতুন আছেন লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে, যাতে নোটিফিকেশন মানে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা যাতে তোমাদের কাছে পৌঁছায়। আজকের মতো টাটা, বাই বাই।